বাবরি, কেউ কেউ বলতো মসজিদ, যারা বলতো বা দাবি করতো তারা আজ পর্যন্ত যতদিন ধরে আদালতে মামলা চলেছে ততদিন পর্যন্ত একটা মামলাতেও, একটা শুনানির একটা দিনেও, একটা হাজিরা, একটা সাক্ষ্যতেও একটা প্রমাণ দিতে পারেনি যে বাবরি আসলে মসজিদ ছিল। বরঞ্চ উল্টোটা প্রমাণ হয়েছে। এই দেশের সর্বোচ্চ আদালতে প্রমাণ হয়ে গেছে যে ওটাই শ্রীরামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মভূমি, যেখানে জন্মেছিলেন ভারতের ধর্ম মত নির্বিশেষে সমস্ত মানুষের আদর্শ পুরুষ। ভারতের সংবিধানের প্রথম পৃষ্ঠায় যার চিত্র অঙ্কিত ছিল। আদর্শ রাজ্য কেমন হবে? রাম রাজ্য যেমন ছিল। আজও পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ ধর্মমতে পথে যাই হন না কেন, আদর্শ রাজ্য বলতে রাম রাজ্য বোঝেন। সেই রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, ভারতের রাম, নিজের জন্মভূমিতে 500 বছর বেঘর হয়ে ঘর ছাড়া হয়েছিলেন। সব ছিল অযোধ্যায়, শুধু রামের জন্মভূমিটাই ছিল। দশরথের প্রাসাদ, অমুকের বিশ্রামাগার, তমুকের কুটির, সব আছে অযোধ্যায়, শুধু অযোধ্যার রাম নেই। সে রাম ফিরেছেন নিজের জন্মভূমিতে, নিজের ভিটেতে 22শে জানুয়ারি এই বছরের একেবারে শুরুর দিকে। কিন্তু রামের সেই ঘরে ফেরা, ভিটে ফেরা আজও যে অনেকে মানতে পারেনি, আজও যে অনেকের মনে সেটা দগদগে ঘা আবার বেরিয়ে, তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস পালনের আসল উদ্দেশ্যটাও বেরিয়ে। আমরা ভুলিনি 1992-এর 6ই ডিসেম্বর বাবরির ওই বিতর্কিত ধাঁচাটা রাম ভক্তরা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর পাশের দেশ বাংলাদেশে কিভাবে আক্রান্ত হয়েছিল হিন্দুরা, কিভাবে এক কাপড়ে তাদেরকে এক রাতে চলে আসতে হয়েছিল সীমান্তের এপারে। আর না যারা আসতে পারেনি তাদের ক্ষেত্রে কি ঘটেছিল লেখা আছে তসলিমা নাসরিনের লজ্জায়। ভণ্ড ধর্মনিরপেক্ষ মেকি ধর্মনিরপেক্ষ বামপন্থীরা সেই লজ্জা আর তার লেখিকা দুটোকেই রাজ্য শাসন করবার সময় নির্বাসনে পাঠিয়েছিল। নিষিদ্ধ হয়েছিল লজ্জা, তসলিমা নাসরিনকে রাজ্য ছাড়তে হয়েছিল। কংগ্রেস আমলে দেশও ছাড়তে হয়েছিল কিছুদিনের জন্য। তারপর অবশ্যই ফিরেছিলেন বিপুল আন্তর্জাতিক জনমতের চাপে পড়ে। কোটানকোট কংগ্রেস পরিচালিত ধর্মনিরপেক্ষ সরকার তাকে ফিরিয়ে আনতে বাধ্য হয়, ভারতে আশ্রয় দিতে বাধ্য হয়, অন্য প্রসঙ্গ। কিন্তু বাংলাদেশের সেদিনকের আসল ছবিটা, ওই লজ্জার ছবিটা যিনি গোটা পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন, তাকে রাজ্য থেকে, তার বইকে রাজ্য থেকে নির্বাসনে পাঠানোর পিছনে কোন মানসিকতা ছিল? এক কথায় তালিবানি মানসিকতা। ভণ্ড মেকি ধর্মনিরপেক্ষতার মুখোশধারী বামেরা যে আসলে তালিবানদের হাতে হাত দিয়ে চলে, সেটা সেদিনই প্রমাণ হয়ে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দল প্রমাণ করেছেন তারা আসলে এই তালিবানি শাসনের কোনো পরিবর্তন চাননি। তাদের লিস্টেও এটা ছিল না। কারণ আজও তার দলের মন্ত্রী, তার সরকারের মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, একদিকে দাওয়াতে ইসলাম দেন, অন্য ধর্মে জন্মানো মানুষকে দুর্ভাগা মনে করেন যদি তারা অমুসলিম হন, যদি তারা কোরআন সঙ্গে নিয়ে না জন্মে থাকেন। আর আজকের দিনে দাঁড়িয়ে বলেন সুপ্রিম কোর্ট ওখানে রাম জন্মভূমি তৈরি করবার, মন্দির তৈরি করবার নির্দেশ দিচ্ছে, সেটা নিয়ে আমি কিছু বলবো না। যে রাম, আবার বলছি, ধর্ম মত নির্বিশেষে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের কাছে আদর্শ রাজত্ব এবং আদর্শ রাজার প্রতিমূর্তি। সেই রামকে ধর্মের নিগড়ে বেঁধেছে যারা, আপনি তাদেরকে বড় বলবেন? তাদের কথা শুনে যারা আজ 6ই ডিসেম্বর শৌর্য দিবস পালন করতে নেমেছেন, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার শপথ নিচ্ছেন, তারাও যারা নিজের মাটি নিজের জন্মভূমি ছাড়েননি, ঠিক যেমন 500 বছর পর 500 বছর লড়াই করে রামলালা স্বস্থানে ফিরেছেন, ঠিক সেভাবেই বাংলাদেশের হিন্দুরা নিজেদের রাম, কৃষ্ণ, কুলদেবতা, অন্য যে কোনো দেবতা দেবী, তার মূর্তিটুকু সঙ্গে নিয়ে এক রাতে এক বস্ত্রে আমাদের দেশে, পাশের দেশে পালিয়ে না এসে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। নিজের জন্মভিটে ছাড়বেন না, নিজের দেবোত্তর সম্পত্তি ছাড়বেন না, নিজের কুলদেবতাকে তার যে ছোট্ট বাড়ির কোণে একটি মন্দিরে বসিয়ে পুজো করেন সেটা ছেড়ে জবনদের হাতে দিয়ে আসবেন না বলে আপনি এই লড়াইটাকে সম্মান করে রাস্তায় নেমেছে যারা, শৌর্য দিবস পালন করছে যারা,
ওই পাশের দেশের গুটি কয়েক হিন্দুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের লড়াইকে সম্মান জানিয়ে, আর সেই লড়াইকে সম্মান জানানোর পাশাপাশি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্মভূমি থেকে যারা অনুপ্রেরণা খুঁজছে, আপনি তাদের মধ্যে বর্বরতা খুঁজে পাচ্ছেন। তাই এই সংহতি দিবসের ডাক, এটাই তৃণমূলের আসল উদ্দেশ্য ছিল। যারা বিধানসভার অধিবেশনে প্রচণ্ড কাজকর্ম করে লাফাঝাপা করে কেন্দ্রের আনা ওয়াকফ আইন বা বিলের বিরোধিতা করে সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে রাজ্যে পাল্টা আরেকটা বিল এনে সেটা নিয়ে আলোচনা করে এবং সে আলোচনায় যথারীতি কোনো ফল না পেয়ে লবডং কাপ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পর এত ক্লান্ত হয়ে পড়েছে, এত ক্লান্ত যে আজ 6ই ডিসেম্বর রাজ্যের বিধানসভাটা ছুটি দিয়ে দিয়েছে। কাদের খুশি করতে? আচ্ছা, 6ই ডিসেম্বর ছুটিটা কিসের জন্য হয়? আমরা জানি ছুটি হয় দুটো কারণে, আনন্দে বা শোকে। তৃণমূল এই 6ই ডিসেম্বর রাজ্যের বিধানসভায় ছুটি দিল কিসের আনন্দে অথবা কিসের শোকে? প্রশ্ন ছিল এতদিন ধরে, স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম। তারা শোকেই শোক পালন করছেন, শোকের জন্যই ছুটি দিয়েছেন, শোকের জন্যই ছুটি নিয়েছেন। তাদের কাছে বাবরের সঙ্গে সংহতি জ্ঞাপন করাটা অনেক জরুরি। হিন্দুদের নাম শুনলে তারা হয় চুপ করে যান, না হলে ক্লান্তি আসে। তারা লুঠেরাদের সঙ্গে সংহতি জ্ঞাপন করেন। তারা এই দেশের মানুষের সঙ্গে, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের সঙ্গে, নিজের জন্মভূমি বাঁচানোর জন্য বাংলাদেশে লড়াই করে দেখা প্রত্যেকটি হিন্দুর সঙ্গে দাঁড়াতে লজ্জা পান, চুপ করে যান অথবা ক্লান্ত হয়ে পড়েন। আজকের বিতর্কে আসবো, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এক লুঠেরার জবরদস্তির কাঠামো ভাঙায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল অশান্তি। জবরদস্তির কাঠামো, যে কাঠামোর নিচে চাপা পড়েছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভারতীয়র আদর্শ পুরুষের জন্মভূমি। এক লুঠেরার জবরদস্তি কাঠামো ভাঙায় সেই 1992তেও আক্রান্ত হয়েছিল হিন্দু। বাবরি ভেঙেছিল এপারে, হিন্দুদের গণধর্ষণ ও গণহত্যা হয়েছিল ওপারে। সেই 1992তেও বাংলাদেশের হিন্দুদের আশ্রয় হয়েছিল ভারত। সেই লজ্জা অবশ্য মনে রাখে বাংলাদেশের মৌলবাদীরা। বাংলাদেশে আজও চলছে জেহাদি মৌলবাদীদের লুঠেরা রাজ। আজও হিন্দুরা প্রাণ বাঁচাতে আশ্রয় খুঁজছেন। নিখোঁজ হচ্ছে মেয়ে, মারা হচ্ছে হাতে ও ভাতে, পুড়ছে বাড়িঘর। প্রশ্ন করলে হিন্দু সংহতি খুঁজলেই চলছে গ্রেফতারি। অথচ আজও সেই লুঠেরা বাবরের নামেই সংহতি খুঁজছে এ রাজ্যের শাসক দল। আজও হিন্দুর পাশে দাঁড়ানোর প্রশ্নে হাত পা গুটিয়ে ছুটি কাটায় তৃণমূল কংগ্রেস। আজ বাবরি মসজিদ ধ্বংসের দিন। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সহকারে গোটা রাজ্য জুড়ে সংহতি দিবস পালন করছে। কিন্তু আচমকাই এর মধ্যে একটা টুইস্ট দেখা গেল। কি? বিধানসভা আজকে যেই অধিবেশন চলছিল তা বন্ধ রাখা হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন তার কাছে প্রচুর বিধায়করা আবেদন করেছিলেন যাতে আজকের দিনটা ছুটি দেওয়া হয়, কারণ তারা লাগাতার বিধানসভা অধিবেশন করতে করতে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছেন। যেমন আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে আমাদের অনেক সদস্য রয়েছেন, তারা বলছেন যে এক নাগারে অনেকদিন হাউস হলো, আমরা শুক্রবার দিনটা বাড়ি চলে যেতে চাই এবং তাদের অসুবিধার কথা বিবেচনা করে আমাদের বিধানসভায় অনেক পেন্ডিং ওয়ার্ক তো রয়েছে। আদারওয়াইজ এটা নিয়ে অন্য কোনো কারণে এটা বন্ধ রাখা হয়। 6 তারিখ কেন বিধানসভা বন্ধ থাকছে সেইটা নিয়ে গত মঙ্গলবারই বিধানসভার অভ্যন্তরে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোষণ সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। সুপ্রিম কোর্ট যে পরিকাঠামোকে অবৈধ ঘোষণা করে রামচন্দ্রের জন্মস্থান বলে ঘোষণা করেছেন,
তাকে চ্যালেঞ্জ করছে, এটা বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে, হিন্দুদের চ্যালেঞ্জ নয়, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা। স্পিকার সাহেবের এই যুক্তি খুব একটা গ্রহণীয় নয়। রাজনৈতিক কারণেই তৃণমূল কংগ্রেস আজকের বিধানসভায় অধিবেশনকে বন্ধ রেখেছে, সেটাও ওই তোষণ সংক্রান্ত নীতির কারণে। এখানেই প্রশ্ন উঠছে, সংখ্যালঘু তোষণের ক্ষেত্রে তাহলে কি এবার বিধানসভার অধিবেশনও কি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস বা বিধানসভা কর্তৃপক্ষ? প্রশ্ন বিস্তর। সরকারি ক্ষমতায় আইনসভায় ছুটি করিয়ে ঠিক কোন সংহতি পালন? স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের সবচেয়ে লজ্জা আর ভয়ের 6ই ডিসেম্বর আজ জিন্না সুরাবর্দির অনুপ্রেরণায় 46-এর 16ই আগস্টের মতো আজও বিধানসভায় ছুটি। দলের বিধায়কদের আজ বিদেশি লুঠেরা সংস্কৃতির সঙ্গে সংহতি পালনে পাঠিয়েছেন মমতা। অথচ আজ ছিল সীমান্তের ওপারে বাবরের লুঠেরা জেহাদি জঙ্গি উত্তরাধিকারীদের হিন্দু গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদের দিন। 500 বছর ধরে মর্যাদা পুরুষোত্তমকে জন্মভূমি থেকে নির্বাসিত রেখে এক বিদেশি লুঠেরার নামে ধাঁচা বানিয়ে দেশের সংস্কৃতির দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার পাপী কংগ্রেস আর তার দেশ বেচা সংস্কৃতিকে গঙ্গাসাগরে ছুঁড়ে ফেলার দিন। কিন্তু নামে কংগ্রেস, কাজে মুসলিম লীগের উত্তরাধিকারী তৃণমূল হিন্দুর পক্ষে নয়, ইউনুসদের আসল বাবা বাবরের জন্য সাগ্রহে সংহতি পালন করল। রিপাবলিক বাংলা। যারা নিজেদের বাবরের সার্থক উত্তরসূরি মনে করে, বাবরের নামে নিজের দেশের ক্ষেপণাস্ত্রের নাম দেয়, যারা হিন্দু মহিলার গর্ভে মুসলমান শিশুর জন্ম দেওয়াকে পবিত্র কর্তব্য মনে করে এবং সেটাকেই জিহাদ মনে করে, সেই টিক্কা খানের বংশধররা এই মুহূর্তে বাংলাদেশে পতাকা ওড়াচ্ছে আর হিন্দুদের বাড়িঘর পোড়াচ্ছে, হিন্দুদের কেটে কুচিয়ে সাফ করছে। তাদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা হিন্দুদের পাশে দাঁড়িয়ে মর্যাদা পুরুষোত্তমের জন্মভূমি থেকে অনুপ্রেরণা নিয়ে শৌর্য দিবস পালন নয়, বিদেশি লুঠেরা বাবরের নামে কি একটা কাঠামো যেটা ভেঙে গেছে এবং যে ভেঙে যাওয়াতে দোষ দেখেনি দেশের সর্বোচ্চ আদালত, তার সঙ্গে সংহতি জ্ঞাপন করাটা নাকি সম্প্রীতি। আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ, বাবরের সম্প্রীতি হিন্দু বাঁচলে কিসের ক্ষতি? তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয় হিন্দুরা বাঁচলে? নাহলে আজকের দিনে দাঁড়িয়ে বাবরের সঙ্গে সম্প্রীতি দেখানো বড় হলো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।